কত সোজা হিসাব বুঝতে দেরি করি আর কি। আপনি যদি বলেন যে হুজুর আমি মুমিন, তাহলে বুঝতে হবে আল্লাহ একটু কম দিবে, ঠিক কিনা? কারণ হাসরের ময়দান তাড়াতাড়ি পাড়ি দিবে সে যার কাছে কম আছে, ঠিক কিনা? যে বেশি আছে সেই লাট বাহাদুর চৌধুরী সাহেব, তালুকদার সাহেব, খান সাহেব সব পিছে দাঁড়ায় থাকবে, বলবে বেশি আছে এটার হিসাব দিব কখন। যার কম আছে গরিব মুচকি মুচকি হাসবে, নবী বলবে চল তুই তো গরিব, তোর সাথে আমি আছি। হায় 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 মুসলমান, কার মজলিসে বসছেন? মাঝে মাঝে যখন ওয়াজ মাহফিল করতে বসি অবাক হয়ে তাকাই, কার মজলিসে বসছি, কার মজলিসে কার কথা বলতে বসছি, কাদেরকে কার কথা শোনাতে বসছি। কোটি 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 বছর পূর্বে যিনি দুনিয়া বানিয়েছেন, যার উসিলায় বানিয়েছেন, তার মজলিসে বসেছি। রব্বে করিম দুনিয়াতে আমার নবীকে শিখিয়েছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আমার আল্লাহ বলেন ওগো হাবিব পড়ুন সে প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। তিনি কে? আওয়াজ দেয় না, তিনি কে? দেখেছেন কখনো? চিনেছেন কখনো? চেনার চেষ্টা করেছি কখনো? সময় নেই তো, খুব ব্যস্ত, আমি খুব ব্যস্ত। হঠাৎ করে একদিন ব্যস্ততা শেষ হয়ে যাবে, আজরাইল আলাইহিস সালাম নতুন লম্বা সালাম বলবে ব্যস্ততা শেষ, এখন হিসাব দেওয়ার পালা। প্রথম প্ল্যাটফর্ম কবর। গতকালকে একটা মেহফিল করেছি এখানেই কাছে, যখন করলাম ওখানের মধ্যে আমাকে একজন বললেন যে ওনার ভাই এসেছে, যে আমার ভাইটা মাহফিলে শরীক হতে চেয়েছে হুজুর, কিন্তু আজকে তার 40 দিন হলো, 40 হলো দুনিয়া ছেড়ে পরপারের উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছে। সে কান্না করছে, বলতেছে পিছনে তার মেয়েদেরকে ছেড়ে গিয়েছে, স্ত্রী ছেড়ে গিয়েছে। চিন্তা করছিলাম বসে বসে, আদরের কলিজার টুকরা মেয়েগুলি, স্ত্রী, সন্তান, মা, বাবা, ভাই, বন্ধু, কেউই অন্ধকার কবরটা গেল না তার সাথে, তাকে একাই যেতে হয়েছে। কিন্তু ইশকে রাসূল নিয়ে গেলে নবীর সাথে দেখা হবে, ঠিক কিনা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আমার আল্লাহ বলেন যদি ঈমানদার হও, আমার নবীর এবং আমি আল্লাহর ইতাআত করো, একজন আল্লাহর ওলিকে সাপোর্ট রেখে তেনার সংস্পর্শনে থেকে। সুবহানাল্লাহ। কিন্তু আমরা ওলি আল্লাহদের সঙ্গ জ্ঞাপনকে মনে করি কি নাকি আপনি ভুলে গিয়েছেন, ক্লাস 1 থেকে মাস্টার্স পর্যন্ত টিচার লাগেই। টিচার ছাড়া আপনি কখনোই এক একটা ক্লাস উত্তীর্ণ হতে পারেননি। এই শিক্ষা গ্রহণের জন্য টিচার মানেন, কিন্তু কোরআন সুন্নাহ শিখার জন্য শেখ ওলি আল্লাহদেরকে মানেন না। বোঝা গেল আপনার কিসমতে আল্লাহর ওলি লেখা নাই, নবীও লেখা নাই, আল্লাহও লেখা নাই। উলামায়ে কেরামদেরকে ভালোবাসতে হবে, তেনাদের সাথে সঙ্গ জ্ঞাপন করতে হবে। আপনাকে মানুষ হতে হবে প্রথম। বলতে পারেন হুজুর আমরা তো মানুষই, আমরা এখনো মানুষ হইতে পারি। মুমিন অনেক দূরের কথা, বান্দা অনেক দূরের কথা, ওলি গাউস কুতুব অনেক দূরের কথা, নবীর গোলাম অনেক দূরের কথা, আল্লাহর বন্ধু অনেক দূরের কথা। আমাদেরকে রব্বে করিম একটা কিতাব দিয়েছে, নাম কি? আল কোরআন। কোরআন মিনিং অর্থ হলো পড়ো এবং পড়াও, পড়ো এবং পড়াও। এই জন্য প্রথম আয়াতে কারিমা নবীজির উপর নাজিল হয়েছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আমার মৌলভী সাহেবদের সাথে উদ্দেশ্যে, আমার এখনকার জেনারেশন যারা স্কলার তেনাদের উদ্দেশ্যে খুব করজোরে মিনতি, আপনারা আমার জন্য কোরআন শুরু হয় আলহামদু থেকে, আর আমার নবীর কোরআন শুরু হয় ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক থেকে। তাহলে বোঝা গেল নবী তো আমাদের মতোই না, ঠিক কিনা? আচ্ছা আসুন, সূরা ফাতিহা 114টা সূরা, 6666 আয়াত। এটার মারিফতটা বুঝে গেলে আপনার কাছে কোরআন সোজা। ইমাম সাহেব নামাজ পড়তেছে, সূরা ফাতিহাও জানেন, অর্থও জানেন, তখন নামাজে মজা লাগবে। যার সাথে কানেকশন লাগাইছেন কথা বইলেও মজা লাগবে। আপনি প্রত্যেক দিন সূরা ফাতিহা তেলাওয়াত করছেন, খতিব সাহেব, ইমাম সাহেব পিছনে নামাজ পড়ছেন, নিজে একা সূরা ফাতিহা তেলাওয়াত করছেন, নামাজ পড়ছেন, কোরআন তেলাওয়াত করছেন, আল্লাহর সাথে কথা বলতেছেন আলহামদু থেকে। যতক্ষণ পর্যন্ত আপনি তেলাওয়াতে কোরআন ডুবে আছেন, আল্লাহর সাথে কি বলতেছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আপনি আল্লাহর সাথে কথা বলছেন, কি বলতেছেন জানেনই না, তাহলে মজা আসবে কোথা থেকে? কানেকশনই তো তৈরি হয়নি। আওয়াজ দিচ্ছে না বাবা? কানেকশন তৈরি হতে হবে। তার মানে বুঝা গেল ফারাদুল আইন। আমার নবী যে বলেছেন কোরআন শিক্ষা ফরজ, বুঝা গেল কোরআনটা পড়তে হবে, বুঝতে হবে, তাফসির করে শিখতে হবে, ঠিক কি না? সিলেবাস না বুঝলে পরীক্ষার মধ্যে ডাব্বা দিবেন, বলবেন যে হুজুর শিখছি তো, মান রাব্বুকা মা দিনুক মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাজুলানি মুহাম্মাদি, শিখছি তো রাব্বি আল্লাহ দিন আল ইসলাম হাযা রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সব তো শিখে আসছি। 3 প্রশ্নের উত্তর এখান থেকে শিখিয়ে দিল, আপনি বলতে পারবেন না তো। এমনি বলে আমরা সুন্নিরা খালি জালালি বক্তব্য দিই, খালি চেতা যায়। আমরা বললাম চেতা যায় না, ভিতরে নবীর প্রেম আগুন তো দাউ দাউ করে জ্বলে উঠে আর কি, ঠিক কিনা? ঠিক কিনা? পশমগুলি দাঁড়িয়ে গিয়েছে না? পশমও দাঁড়িয়ে বলতেছি ইয়া রাসূলুল্লাহ। ঈমান জুবান দিয়ে যা বলবেন তা কবুল হবে, ঈমানকে মজবুত করতে হবে। আল্লাহ তৌফিক দান করুন। তুমি ছিলে জমিনে আর চন্দ্র ছিল আসমানে,
আরে মক্কারি কাফের গনে নবুয়াত প্রমাণে করে তোমায় আবেদন, চন্দ্র করতে দ্বিখণ্ড করে তোমায় আবেদন, চন্দ্র করতে দ্বিখণ্ডন। দেখে তোমার তর্জনী ইয়া রাসূলুল্লাহ, আরে দেখে তোমার তর্জনী চাঁদ হয়ে যায় কুরবানি। আশিকের পরিচয় দিয়ে চির অম্লান হয়ে রয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ। আমি তোমায় না চিনিলে তোমার কি আসে যায়, মোরা তোমায় না চিনিলে তোমার কি আসে যায়। দোনো জাহান তোমারি নূরি কদমে লুটায় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জোরে ইয়া রাসূলুল্লাহ। রাসূল বন জঙ্গলের বাঘ হরিণ মনে আনতে সুখের দিন, তোমার নামে প্রতিদিন দুরুদ পড়ে সীমাহীন। বন জঙ্গলের বাঘ হরিণ মনে আনতে সুখের দিন, তোমার নামে প্রতিদিন দুরুদ পড়ে সীমাহীন। পড়ে সল্লে আলা জোড়ায় মনের জ্বালা, পড়ে সল্লে আলা। আহা ডাকার মতো যে ডেকেছে ইয়া রাসূলুল্লাহ, ডাকার মতো যে ডেকেছে পাওয়ার মতো সে পেয়েছে। এমন পাওয়া পেয়েছে সে যে পাবার তুলনা নাই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জোরে ইয়া রাসূলুল্লাহ, জোরে জোরে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। চিল্লায় বলুন না ইয়া রাসূলুল্লাহ।